শীতকাল মানেই নানান রকম পিঠার আয়োজন। আবার শীতকাল মানেই খেজুরের রস আহরণ। তাই তো চলে আসলাম নতুন একটা পিঠা নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলে আসলাম আপনাদের সাথে একটা পিঠার রেসিপি শেয়ার করতে। রান্নাঘরে থাকা এরকম সিম্পল উপকরণ দিয়ে যদি ভালো একটা পিঠা বানানো যায় তাহলে মন্দ হয় না। রুটি বানানোর জন্য আমরা গরম পানিতে যেভাবে ময়দার ডো বানাই সেভাবে ময়দাটা ডো বানাবো। তারপর আমি হাত দিয়ে সুন্দর করে মথে নিয়েছি যাতে ময়দাটা অনেক সুন্দর নরম হয় আর পিঠার নকশাটা সুন্দর হয়। হাতের সাথে আমি সামান্য সয়াবিন তেল দিয়েছিলাম যাতে নকশা করার সময় আটাটা হাতে না লেগে থাকে। তারপর আমি কাঁটা চামচ দিয়ে নকশা করলাম। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নকশা করতেছি। তারপর আমি আরেকটা নকশা করতেছি। এই নকশাটা কিছুটা গাছের পাতার মতো দেখা যায়। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো নকশাই করতে পারেন। পিঠাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর বানানোটাও খুব সহজ, যে কেউ ডিজাইন করতে পারে। এখানে আমি আরেকটা ডিজাইন করতেছি। প্রথমে আমি একটা রোল বানিয়ে নিচ্ছি, তারপর একটা ডিজাইন করব। এই ডিজাইনটা খুবই সহজ, দেখেন আমি কিভাবে বানাচ্ছি। আর এই পিঠাটা কে কে বানিয়ে খেয়েছেন বলেন তো? আমি কিন্তু প্রথমবার বানিয়েছি, তারপরেও মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আমার কাছে তো বরাবর ভালোই লেগেছে। এই তো আমি সবগুলো পিঠা বানিয়েছি, তারপরে দেখেন কত সুন্দর লাগছে। এরপর চলে যাচ্ছি পিঠাগুলো ভাজার জন্য। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়েছি, তারপর এক এক করে সবগুলো পিঠা দিয়ে দিব। এই সময় চুলার আঁচ কিন্তু মিডিয়াম রাখতে হবে, কারণ এই সময় যদি জোরে আঁচ দেওয়া যায় তাহলে পিঠাগুলো পুড়ে যাবে। তার জন্য মিডিয়াম আঁচ দিয়ে পিঠাগুলো বাদামি রং করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে পিঠাগুলো ভাজলে পিঠাগুলো খুবই সুন্দর ফুলে যায়। এই তো আমার পিঠাগুলো ভাজা হলো, তারপর আমি একটা ডালার মধ্যে ঢেলে নিচ্ছি। দেখেন কত সুন্দর লাগতেছে, তাই না? আমি কিন্তু পিঠাগুলো ভাজতে ভাজতে বেশ কয়েকটা খেয়ে নিয়েছি। এরপর আমি রোল সিস্টেম করে যে পিঠাগুলো বানিয়ে নিয়েছিলাম তারপরে সবগুলো একসাথে দিয়েছি। এখানেও খুব সুন্দর লাগছে পিঠাগুলো। এই তো আমার সবগুলো পিঠা ভাজা শেষ। এই পিঠাগুলো কিন্তু দুই রকমভাবে খাওয়া যায়। আপনারা চাইলে এভাবে গরম গরম মচমচা পিঠাও খাইতে পারেন, আবার অনেকে রস পিঠা করে। রসের মধ্যে ভিজালেও পিঠাগুলো খুব টেস্টি লাগে। এই তো তারপরে আমি রসে ভিজানোর জন্য এখানে রস রেডি করছিলাম। এখানে আমি গুড় আর চিনি দুটোই দিয়েছি। তারপর আমি কিছু মশলা তেজপাতা সেগুলো দিয়ে দিলাম সামান্য গরম করে। এরপর গরম গরম পিঠাগুলো এখানে ঢেলে দিব। আচ্ছা বলেন তো, পিঠাগুলো দেখতে খুব ভালো লাগছে না? মনে হচ্ছে যে বাগানে ফুল ফুটে আছে। পিঠাগুলো রসে ভিজালাম আর এখন কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো যাতে রসগুলো পিঠার মধ্যে ঢুকে যায়। গরম গরম এই পিঠাটা খেতেও মজা, আবার ঠান্ডা হলেও বেশ মজা লাগে। তারপর ঢাকনাটা উঠাইয়া দেখলাম যে পিঠাগুলো দ্বিগুণ হয়ে গেছে। আমি এখন পিঠাগুলো টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে। তার জন্য আমি একটা বাটিতে নিলাম, সবগুলো পিঠাই ট্রাই করব। এই তো আমি এখন খাবো আর আপনাদের সাথে রিভিউ শেয়ার করব। আচ্ছা দাঁড়ান, আপনাদের একটা পিঠা কেটে দেখাই যে পিঠাটা কতটা নরম হয়েছে। আপনারা যারা এখনো এই মজাদার পিঠা ট্রাই করেন নাই তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন।